6 লক্ষ টিচার ওনার ডাকে সাড়া দিয়ে উনি এত ক্লান্ত হয়েছেন, এত বড় দায়িত্ব নিয়ে এত বড় কাজ করেছেন। আজকে শিক্ষকদের মনে খুশি দিয়েছেন দেলোয়ার হোসেন আজিজি স্যারকে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে, উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছেলে, তাকে আমি মাওলানা জামালুল্লাহ ফারুকী ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চারগাছ NIB উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জামালুল্লাহ ফারুকী। আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা সিআর আবরার স্যারকে এবং শিক্ষা সচিব রেহানা পারভিন স্যারকে এবং সিনিয়র সহকারী সচিব, উপসচিব যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 55 বছর পরে একটা এমপিভুক্ত শিক্ষকরা একটা জয়ী হয়েছি। আমি দেখেছি আজকে 1 সপ্তাহ ধরে স্যার, যিনি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, তারা যেন একটা পেরেশান হয়ে গেছেন, টেনশন পড়ে গেছেন। যেহেতু তারা আপৎকালীন দায়িত্বে আছেন, কিন্তু তাদের কাছে তো শূন্য হাত। এই তো টাকা পয়সা কই থেকে আনবেন, টেনশন করে। মা হাজারা, ইসমাইল আল ইসলামের মা হাজারা 1 ফোঁটা পানির জন্য সাফা মারোয়া 7 বার দৌড়াদৌড়ি করেছেন। ওনারা 1 সপ্তাহ ধরে যেমন এই উপদেষ্টা কাছে, ওই উপদেষ্টা কাছে, ওই উপদেষ্টা কাছে, প্রত্যেক উপদেষ্টা কাছে দৌড়াদৌড়ি করছেন। চোখ লাল হয়ে গেছে, মুখ শুকাই গেছে, টেনশন করতেছেন। তারপরে ওনারা দায়িত্ব থেকে অবহেলা না করে সুন্দর করে আমাদেরকে 15% বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদেরকে খুশি করে বিদায় করেছেন। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার যেই নেতা আমরা পেয়েছি, দেলোয়ার হোসেন আজিজি স্যার, উনি একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। উনি একজন আলেম মানুষ হইয়া এত বড় ঝুঁকি নিয়ে সারা বাংলাদেশের 85,000 গ্রাম থেকে লোক আসছেন, 460টা থানা থেকে লোক আসছেন। আমরাও সেই আন্দোলনে ঢাকা শহীদ মিনারে গিয়েছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি শিক্ষা উপদেষ্টার প্রতি, এবং যারা সারা বাংলাদেশের সকল দলের, যেমন ফখরুল সাহেব বিএনপির নেতা, তারপরে এনি স্যার থেকে ধৈরা যারা যারা আছেন, যত দলের, জামাত ইসলাম থেকে ধৈরা এনসিবির নেতৃবৃন্দ, যারা সকলেই আমাদের সাথে সাড়া দিয়েছেন, সকলকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমি মাওলানা জামালুল্লাহ ফারুকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা চারগাছ NIB উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র শিক্ষক। আমার দায়িত্ব ছিল, আমি খুশি হয়ে তাদেরকে মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি